বিশ্বকাপের ট্রফি দেখতে কে না চায়, সেই সুযোগও ফের 4 বছর পর আজ বুধবার দেখার সুযোগ পেয়েছিলেন ফুটবল সমর্থকরা। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো 6 কেজি 175 গ্রাম ওজনের বিশ্বকাপ ট্রফিটি। এবার বিশ্বকাপ ট্রফির সঙ্গে এসেছিলেন ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এর আগে 2002 সালে প্রথম এসেছিল এই ট্রফিটি। এরপর 2013 সালে এবং 2022 কাতার বিশ্বকাপের আগে বাংলাদেশে ট্রফিটি এসেছিল। সবারই আমারও একটা উইশ ছিল ট্রফির কাছে, যে বললাম যে যদি কখনো যদি আমাদের ঘরে আসে তাহলে ভালো লাগবে, যেটা সব লিজেন্ডরা হাতে ধরেছে সেটা যদি আমরা ধরতে পারি, আমাদের ঘরে আসে তো ভালো লাগবে। ওয়ার্ল্ড ওয়াইডে যে পরিমাণ অস্থিরতা চলতেছে, একটু সিকিউরিটি সব জায়গায় প্রয়োজন। আর আমার মনে হয় 1966 সালে তো ট্রফি একবার চুরি হয়ে গেছিল, সো ওই ভয়টা মনে হয় মানুষের মধ্যে কাজ করে যে আবার ট্রফিটা চুরি হয়ে যায়। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. অনুভূতিটা বলে বোঝানো না। ট্রফি আসলে আমার জন্য না, প্রত্যেকটা বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য খুবই বিগ অপরচুনিটি, এবং থ্যাংক ইউ কোকাকোলাকে, যেহেতু তারা এটা স্পন্সার করেছে। সো এটা অনেক ভালো ফিলিং ছিল। বাংলাদেশে ফুটবলের আসলে হাতেখড়ি হয় ইন্টারন্যাশনাল ফুটবল থেকে, এবং আমার মনে হয় যে কোনো একটা ছোট বাচ্চা হোক, যে কোনো একটা 60 বছরের বয়স্ক মানুষ হোক, সবারই আসলে একটা স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপটা একদিন দেখা, বা তার নিজের দলটা আসলে ওয়ার্ল্ড কাপটা লিফট করুক। সো এমন একটা জিনিস সামনে থেকে দেখা আর টিভিতে দেখার মধ্যে একটা বিস্তর পার্থক্য সবসময় থাকবে। সো এখন একটু স্টার স্ট্রাক, বাট ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। এখানে তো আমরা দেখছি যে খুব কাছাকাছি লুজাইলে যখন ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিয়ে আসা হয়েছিল ফাইনালে আর্জেন্টিনা জেতার পরে, ওই সময় ট্রফিটা রাখা ছিল একেবারে পোডিয়ামের মাঝখানে, আর আমি ছিলাম খুব স্বাভাবিকভাবে প্রেস বক্সে, যেহেতু ওটা ওপেন প্রেস বক্স ফুটবলে যেরকমটা হয়। ওখানে পুরো গ্যালারিতে প্রায় লাখখানেক, দর্শক লাখখানের কম হবে কিছুটা, 90,000-এর আশপাশে এত মানুষ মাঠের ভেতরে। আর্জেন্টিনার প্লেয়াররা সেলিব্রেট করছেন, ফ্রান্সের প্লেয়াররা মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে আছেন, ফিফা প্রেসিডেন্ট উঠছেন, কিন্তু এত সব কিছুর ভেতরে বিশ্বকাপ ট্রফিটা আপনার নজর কখনো এড়াবে না। মানে ওই অরাটা এত বেশি যে ওটা আপনি দেখবেন, ওই যত ওপরেই থাকেন না কেন আপনি, যে ওই একটা জিনিস জল জল করছে, এবং দিস ইজ দ্য ট্রফি। এই ট্রফির অরাটা এক কথায় যদি আপনি বলেন, ব্যাপারটা এরকম যে সাধারণত একটা ট্রফি আপনি যদি জেতেন, লেটস সে সেটা চ্যাম্পিয়ন্স লিগ, সেটা হতে পারে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এনিথিং এলস, সেজন্য আপনার প্রাইজ মানি পান। এইটা হচ্ছে একমাত্র পৃথিবীর ট্রফি যেটার বিনিময়ে কাউকে যদি আপনি কোনো প্রাইজ মানি নাও দেন, কেউ মন খারাপ করবে না। সে শুধুমাত্র চাইবে এই ট্রফিটা একবার উঁচিয়ে ধরতে, এটাকে ছুঁয়ে দেখতে। এটা ছুঁয়ে দেখতে যে কেউ তো পারেও না, শুধুমাত্র যারা ওয়ার্ল্ড কাপ উইনার তারা এটা ছুঁতে পারেন সরাসরি, আর এক একটা দেশের সরকার প্রধান যারা, তারা হয়তো পারেন। এদিন শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফিটি সকাল 10টার দিকে পৌঁছায়। এরপর সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শনী করা হয় ঢাকার রেডিসন ব্লু হোটেলে। সন্ধ্যার পর এই ট্রফি রওনা দেয় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। মোবাইলে নতুন করে আরো একটি কিউআর কোড জেনারেট করবেন স্ক্যান করার মাধ্যমে। এবারে ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সর্ববৃহৎ আসর। এই প্রথমবার 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টটি। চলতি বছরের আগামী 11 জুন থেকে শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ, যেখানে অংশগ্রহণ করবে মোট 48টি দেশ। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।